বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ রাজু আহমেদ রুবেল আর কে এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, অনেক দিন হয়ে গেছে আসলে আমি তিতির মুরগির কোনো ভিডিওই ছাড়ি না। আসলে অনেক ব্যস্ত থাকার কারণে ভিডিওগুলো ছাড়া হয়নি। এখন থেকে প্রত্যেক সপ্তাহে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব। দর্শক, আমি আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো তিতির পাখির ভালো দিক আর খারাপ দিকগুলো নিয়ে। শুরুতেই আমরা ভালো দিকগুলো নিয়ে আলোচনা করছি। ওদের খাবার তালিকায় যদি আমরা যাই, ওদের সবচাইতে পছন্দের খাবার হচ্ছে ঘাস এবং যে কোনো ধরনের শাক সবজি, সেটা হতে পারে লাউ শাক, পালং শাক, লাল শাক অথবা যে কোনো ঘাস ওরা খুব পছন্দ করে খেতে। দেখেন, ওদের আমি পালং শাক কিনে দিয়েছি, কত সুন্দর করে খাচ্ছে। বাজার থেকে কিনে এনেছি আমি, অবশ্য এক আটি শাক কিনেছি হচ্ছে 1.5 টাকা করে। 100 আটি শাক এনেছিলাম 150 টাকা দিয়ে। ওরা 100 আটি শাক খেয়ে ফেলছে একদিনেই। তিতির আসলে ধান, গম, ভুট্টা এ ধরনের খাবারও অনেক ভালো খায়। দর্শক, অনেক ভিডিওতেই আমি আপনাদেরকে বলেছি আসলে তিতির পাখির গোশ অনেক সুস্বাদু। আসলে অনেকেই খেয়েছেন, যারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন, আর যারা যারা খান নাই এখনও তারা খেয়ে দেখবেন। আসলেই সত্য কথা না মিথ্যা কথা বলছি। তিতিরের গোশ অনেক সুস্বাদু, ওই কারণেই ওদের বাজারে দামটা একটু বেশি। 1 কেজি সাইজের যে পাখিগুলো আছে 6 থেকে 700 টাকার মধ্যেই পাওয়া যায়। তিতিরের আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। আমি যতটুকু জানি, দেশি মুরগির থেকেও তিতিরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। আর ওদের পালন পদ্ধতি সুবিধা আছে, ঘাস খায়, ধান খায়, ভুট্টা খায়, ওই জন্য ওদের খরচ অনেক কম। আর যদি হচ্ছে আমরা ভ্যাকসিনের দিকে যাই, সেই ক্ষেত্রে হচ্ছে ভ্যাকসিন ওদের রানীক্ষেত এবং গাম্বুরো, এই দুটা ভ্যাকসিন করলেই আনাপ। আর পরবর্তীতে হচ্ছে আপনার শুধু প্রত্যেক মাসেই রানীক্ষেতের ভ্যাকসিনটা করে রাখতে হয়, আর বেশি কোনো ভ্যাকসিন লাগে না। অন্য অন্য মুরগির ক্ষেত্রে অনেক ভ্যাকসিন ব্যবহার করতে হয়, তিতিরের শুধু রানীক্ষেত করলেই হয়। তিতির পালন করে আমি এ পর্যন্ত একটা সমস্যাই পেয়েছি, সেটা হচ্ছে ওদের যখন ডিম পাড়ার বয়স হয় ওরা অনেক ডাকাডাকি করে। এটাই হচ্ছে তিতিরের সমস্যা। দর্শক, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।